তন্দুরি চিকেন খেতে ভালোবাসেন নিশ্চয়ই, কিন্তু বাড়িতে বানালে কি সফট বা জুসি কোনোটাই হয় না, দোকানের মতো স্বাদ হয় না। তাহলে আজকের রেসিপিটা আপনার জন্যই। দেখা যাক তাহলে। দুরি গাড়ি হেসেল। আসলে চলে এলাম দুর্গার হেসেলে। আমি প্রথমেই যেটা করছি, মাংসটাকে ম্যারিনেট করব। দুটো স্টেপ আছে, তো স্টেপ বাই স্টেপ যাচ্ছি। প্রথমে আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি, 1 চামচ ভিনিগার নিয়েছি, আর নিয়েছি নুন। নুনটা স্বাদ মতো দেবেন, এখানে বলার তো কিছু নেই। আর এখানে চিকেন আছে ওই 1 কিলো 250-300 এরকম মতো। চিকেনের পিসেসগুলো যেগুলো আছে উইথ বোন তো আছেই, তাছাড়া চিলি চিকেনের থেকে আর সামান্য একটু বড়, মানে ছোটোই বলা যায়। তো সব কিছুটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে চাপা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট মতো। ফিরে এসেছি 15 মিনিট পরে। চিকেনটা একদম ধোয়ার পর খুব ভালো করে জল ঝরিয়েছিলাম, তাই দেখুন চিকেন থেকে কিন্তু একটুও জল বেরোয়নি। এরপর এখানে একটা সেকেন্ড ম্যারিনেশন করব, তার জন্য হাংকার্ড নিয়েছি। হাংকার্ড আর কিছুই নয়, 100 গ্রাম টক দই কিনে তাকে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, পুরোটাই ব্যবহার করছি। আর এখানে দইয়ের সাথে আমি দিয়ে নিলাম প্যাপরিকা পাউডার। আপনারা যে ঘরে শুকনো লঙ্কা হয়, ঝাল লঙ্কা, সেটা ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 2 চামচ, বেসন, আর দিয়ে নিচ্ছি হচ্ছে এখানে গরম মশলা, একটু জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সব কিছুটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে নেব। ও হ্যাঁ, সরি, স্কিপ করে ফেললাম, এখানে কিন্তু আমি কাসৌরি মেথিও দিয়েছি। যখন এটা আমি ম্যারিনেট করছি তখনই একটা এত সুন্দর গন্ধ নাকে আসছে, মানে জিভে জল এসে যাচ্ছে বলা যেতে পারে। তো যতক্ষণ না আপনারা করছেন বুঝতে পারবেন না গন্ধটা কীরকম। আচ্ছা, এখানে আমি একটু ফুড কালার ইউজ করলাম, রেড। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এখানে আপনারা চাইলে ফুড কালার নাও ইউজ করতে পারেন, তাতেও কিন্তু রঙটা বেশ ভালোই আসে। আর একটা কথা বলি, লোকাল দোকানে কিন্তু কিছু ফুড কালার পাওয়া যায় 10 টাকা 15 টাকা পাতা, ওগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইউজ। তাই যখন ফুড কালার ইউজ করবেন, কোনো ব্র্যান্ডেড ফুড কালার ইউজ করবেন আর দেখে নেবেন সেটা খাবার যোগ্য কিনা, মানে ইন্ডাস্ট্রিয়াল ইউজ কিন্তু নয়, ফ্যাসাই রেজিস্টার্ড, এরকম কিছু একটু দেখে নেবেন। এভাবে মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টা মতো। সবথেকে ভালো হয় ওভারনাইট রেখে দিলে। আমি এখানে একটা গ্রিল প্যান নিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। তারপর এখানে মাংসটাকে আমি ফ্রাই করে নেব। আপনারা চাইলে এটাকে ইলেকট্রিক ওভেনে দিয়ে নিতে পারেন, আর যদি গ্রিল প্যান না থাকে তাহলে নর্মাল যে রুটি সেঁকার চাটুগুলো হয় তাতেও কিন্তু দিয়ে নিতে পারেন। আমার গ্রিল প্যানটা এখানে কিন্তু ননস্টিকের নয়, এটা কিন্তু আয়রনের। তো আপনারা চাইলে ননস্টিকের তাওয়াতেও কিন্তু সেঁকে নিতে পারেন, বরং সেটা বেশি ভালো হয়। আমি এখানে তেলটা কম লাগে বলে সেই কারণে এখানে গ্রিল প্যানটা নিয়েছি, কিন্তু গ্রিল প্যানে যেহেতু একটু উঁচু নিচু থাকে না, মাংসটা কিন্তু আটকে যায়, কারণ বেসন আছে, তো বেসন থাকলে একটু বেশ ঘন মতো হয়ে থাকে। তো যাই হোক, আমি প্রথমে একটা দিক বেশ ভালো করে ভাজা হতে দিয়েছিলাম। একটা দিক ভাজা হয়ে যাবার পর প্রত্যেকটা মাংসকে আমি এখানে উল্টে দিচ্ছি। ভালো মতো ম্যারিনেট হয়ে খানিকক্ষণ রেস্ট পেয়ে গেলে মাংসটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর পিসটাকেও একটু ছোট ছোট করবেন। আর এমনিতেও এই পুরো রান্নাটা হতে বেশি সময় লাগে না। অনেকে ধুমগার দেয়, অর্থাৎ কাঠকয়লাকে পুড়িয়ে ম্যারিনেট করা মাংসটার মধ্যে দিয়ে সেখানে একটা ধোঁয়াটা নিয়ে নেয়। তো সেটা করতে পারেন, কিন্তু আমি যে প্রসেসে যাচ্ছি এখানেও কিন্তু একটা স্মোকি ফ্লেভার এসেই যাবে। মাংসটা আমার যে গ্রিল প্যান ছিল তাতে ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ কিন্তু হয়েই গেছে। এরপর আমি এখানে একটা রুটি সেঁকার জাল নিয়েছি, আর তার ওপরেই মাংসগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমেতে একটু পুড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করা আছে। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু উঁচু থেকে আমি সেঁকে নেব, কারণ গ্যাসের ফ্লেমটা তো খুব একটা ভালো নয়। অনেকে হয়তো বলতেও পারেন যে এভাবে গ্যাসে না সেঁকে নেওয়াটাই উচিত। তো সত্যি বলতে কি, আমি এখানে শুধুমাত্র স্মোকি ফ্লেভারটা আনার জন্যই এটা করছি। এটা কিন্তু স্কিপ করাও যেতে পারে, যেরকমটা আমার ওই গ্রিল প্যানে ভাজা হয়েছে ওই অবস্থাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে।
তো এবার আবার অনেকটা তো মাংস ছিল, তো আবার সেকেন্ড বারেরগুলো সেই একইভাবে ভেজে নিচ্ছি, প্রসেসটা একই। তো যেটা বলছিলাম যে এই পুরো রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না, ওই যে ম্যারিনেট করে রেখে দিতে হয় এইটুকুই যা। আমার এই যে দুবারে আমি ভেজে নিয়েছি, মানে পুরো মাংসটা আমার দুবারে ভাজা হয়ে গেছে। তো এখানে আমার কতক্ষণ সময় লেগেছে, এই পুরোটা করতে হয়তো আধ ঘন্টা সময় লেগেছে। তো সেখানে আপনাদের যদি মাংসর পরিমাণ কম হয় তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, বা পিসগুলো যদি আরও ছোটো করেন তাহলেও হবে। এভাবে ম্যারিনেট করা মাংসটা আপনারা ইলেকট্রিক ওভেনেও করে নিতে পারেন, বা যাদের ধরুন ওই আছে না এয়ার ফ্রায়ারেও করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, আর সবথেকে বড় ব্যাপার ভীষণ নরম হয়, জুসিনেসটা কিন্তু খুব ভালো থাকে। দোকানেও এক এক সময় ড্রাই হয়, কিন্তু বাড়িতে সেটা একদমই হয় না। তাহলে আমার প্রসেসে একদিন বানিয়ে ফেলুন, আর আমাকে জানাতে একদম ভুলবেন না যে কেমন হলো। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। ভালো লাগলে পাশে থাকবেন।